আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের ফুটার অংশটা এই ভিডিওতে তৈরি করার চেষ্টা করব। গত ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেটা ছিল আমাদের কোডের মধ্যে যেই জিনিসগুলো বারবার প্রয়োজন হইতো, অর্থাৎ যে কোডগুলো বারবার ব্যবহার করার প্রয়োজন হয়, একই কোড যাতে বারবার লিখতে না হয় এর জন্য আমরা দুটো কমন ফাংশন তৈরি করেছিলাম এবং একটা সিস্টেম দেখেছিলাম যে আসলে এগুলোকে কিভাবে ব্যবহার করা যায়। আশা করি আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখেছেন এবং খুব সহজে বিষয়গুলো বুঝতে পেরেছেন। যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, আমাদের জাভাস্ক্রিপ্ট সিরিজের প্রথম থেকে যারা টিউটোরিয়ালগুলো দেখতেছেন আশা করি তারা মোটামুটি ভালো কিছু শিখতে পেরেছেন। এবং আপনি যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ভিডিওগুলো প্রথম থেকে দেখে আসতে হবে, না হলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। সম্পূর্ণ প্লেলিস্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন, আই বাটন, অথবা আপনি যদি আমাদের চ্যানেলে গিয়ে খোঁজ করেন তাহলে পেয়ে যাবেন আশা করি। ওকে, এখন আর বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছে। এই ভিডিওতে আমরা কি করব, এই ফুটার যে অংশটা আছে এই জিনিসটা তৈরি করার চেষ্টা করব। ওকে, আমি আমার কোড এডিটরের মধ্যে চলে আসলাম। ওকে, এখন আমরা কি করব, ফুটারের জন্য প্রথমেই আমরা index.html যে ফাইলটা আছে এখানে আমরা চলে আসলাম। এটা ছিল আমাদের হেডার অংশ, এখানে ছিল স্লাইডার, এটা হচ্ছে প্রোডাক্ট সেকশন, আর এরপরে হবে কি ফুটার সেকশন, FWTER ফুটার। ওকে, এখন ফুটারটাকে আমরা এখানে ওপেন করে নিলাম। এবার আমাদেরকে দেখতে হবে যে আসলে আমাদের এখানে কয়টা কলাম হবে, একটা, দুইটা, তিনটা। আমাদের এখানে তিনটা কলাম হবে। ওকে, তাহলে আমরা কি করব, এখানে div, প্রতিটা কলামের ভিতরে দেখুন, আপনার খেয়াল করলে দেখতে পারবেন একটা করে টাইটেল আছে, রাইট, কমন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ধরুন এখানে h3 দিয়ে একটা টাইটেল তৈরি করতে পারি। প্রথমটার জন্য আছে অ্যাবাউট আস, আমি এখান থেকে এটা কপি করে নিলাম, আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। ওকে ঠিক আছে, তারপর এরকমভাবে কি হবে, এখানে একটা, এখানে একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, এই জিনিসটাকে তিনবার বসায় দিতে পারি, অর্থাৎ কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। এইবার আমরা কি করতে পারি, প্রথমটার জন্য কি আছে, এখানে একটা পি ট্যাগের মধ্যে কিছু ডেমো ট্যাক্স দেওয়া আছে, তাহলে আমি এখানে একটা পি ট্যাগ নিয়ে নিলাম এবং ডেমো ট্যাক্সটা বসায় দিলাম। তারপরে এগুলো হচ্ছে কি কুইক লিঙ্কস, অর্থাৎ এখানে কয়েকটা লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে একটা লিঙ্ক তৈরি করে ফেলবো, ইউএল, এটার ভিতরে আছে এলআই, তার ভিতরে থাকবে কি এ। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা কি করব, এখানে কিছু লিঙ্ক আমরা দিতে পারি, কিছু নাম দিয়ে দিই, টি শার্ট, তারপরে থাকতে পারে কি প্যান্ট, তারপরে ধরুন মাউস কিবোর্ড কিছু একটা থাকলো, মাউস, তারপর একটা থাকলো কি কিবোর্ড, চেক, আমরা কুইক লিঙ্কস কিছু একটা এখানে দিয়ে দিলাম। তারপর থাকবে কি কাস্টমার কেয়ার, আমাদের এই অংশটা এখানে দিয়ে দিলাম, সরি, এগুলো এক একটা লিঙ্ক হবে। ওকে, তাহলে আমরা কি করব, এখানে ইউএল, এটার ভিতরে এলআই, তার ভিতরে থাকবে এ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা এতটুকু কপি করে নিচ্ছে, কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিলাম, এখানে এটা বসায় দিলাম, এবার কপি পেস্ট করলাম। ওকে, জাস্ট এটা এখানে বসাই দিব। তারপর আমরা কি করব, এখান থেকে এটাকে কপি করব এবং এটা এখানে বসাই দিব। ওকে ঠিক আছে, আমাদের কাজ এই পর্যন্তই রইল। এইবার আমরা কি করব, সিএসএসটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখন আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমাদের এই ফুটার অংশ এবং হেডার অংশ কিন্তু প্রতিটা পেজের মধ্যে থাকবে, অর্থাৎ এই জিনিসটা কমন। তাহলে এটার সিএসএসটা কোন জায়গায় তৈরি করতে হবে আশা করি আপনাদের মাথায় আছে। আমি প্রথম দিকে আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা কমন ডট সিএসএস ফাইল তৈরি করেছিলাম। এই ফাইলের মধ্যে আমরা কমন যে জিনিসগুলো আছে সেগুলো তৈরি করার চেষ্টা করব। ওকে, কমন সিএসএসগুলো এখানে লেখার চেষ্টা করব। আমি এখানে FWTER ফুটার দিয়ে দিলাম, আমরা ফুটারের জন্য তৈরি করতেছি। প্রথমে ফুটার ট্যাগটাকে ধরলাম, ধরার পর কিছু পেডিং দিয়ে দিচ্ছি, আশেপাশে ধরুন 10 পিক্সেল পেডিং দিয়ে দিলাম এবং একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার কি দিতে পারি, ডট HDDD কিছু একটা কালার দিয়ে দিলাম, দেখি এখানে কীরকম আসতেছে। এখানে একটা রিলোড দেই।
আচ্ছা, আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত চলে আসছে। ওকে, ঠিক আছে। তারপরে আমরা যে কাজটা করব, অ্যাবাউট আস যে জিনিসটা আছে, আমরা এই জিনিসগুলোকে ধরবো, অর্থাৎ এগুলোকে কলাম তৈরি করতে হবে। তো এখন আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের এই ফুটারের মধ্যে কি আছে, 3টা ডিআইভি আছে, রাইট? এই 3টা হবে কলাম। তার মানে আমরা ফুটারের মধ্যে কি করতে পারি, ডিসপ্লে ফ্ল্যাগস ব্যবহার করতে পারি। ওকে, আমরা এখানে ডিসপ্লে ফ্ল্যাগস ব্যবহার করলাম, ডিসপ্লে ফ্ল্যাগস, দেখি কি হয়, সবগুলো ফ্ল্যাগস হয়ে গেল। এইবার আমরা একটা কি করতে পারি, এটার ভিতরে এই ফুটারের ভিতরে যে ডিআইভিগুলো আছে এগুলোকে ধরতে পারি। ফুটার এটার ভিতরে আছে ডিআইভি, এগুলোকে ধরলাম। এগুলোর ফ্ল্যাক্স বেসিস অর্থাৎ উইথ আমরা দিয়েছি ফ্ল্যাক্স বেসিস কত পার্সেন্ট, ধরুন 100% থেকে একটাকে যদি 30% করে দিয়ে দিই তাহলেও হয়ে যায়। আর যে বাকি যে জায়গাটুকু থাকবে এতটুকু ধরুন আমরা কি করতে পারি, আমরা সবগুলোর মাঝখানে ফাঁকা দিয়ে দিতে পারি। তার মানে আমরা এখানে দিয়ে দেবো কি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তাহলে বাকি জায়গাটুকু সবার মাঝখানে ফাঁকা একটা অংশ হিসেবে তৈরি হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এটার ডিএবির ভিতরে কোনো একটা জায়গা থেকে একটা কালার আসতেছে, দেখি আমাদের এই ডিএবিগুলোতে কোন জায়গা থেকে কালারগুলো আসতেছে। এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই ডিএবিতে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে, রাইট? এটাকে একটু বড় করি, দেখি আমাদের এখানে একটা কোন জায়গা থেকে যেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমাদের এই যে ওপরে কোনো একটা জায়গা থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এটার কারণে আমাদের ডিএবির মধ্যে কি হচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসতেছে। আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি করব, হয় বডিতে দিব, না হলে দেওয়ার দরকার নাই। দেখি বডিতে দিলে কি হয়। আজ যাই হোক, আমরা সিএসএসের দিকে এত ফোকাস করব না। তো এইবার দেখুন আমাদের এই জিনিসটা এরকম তৈরি হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা কি করব, এই যে প্রতিটা যে আমাদের টাইটেল আছে, টাইটেলের মধ্যে একটু কি করব, মার্জিন বটম দিয়ে দিব। ঠিক আছে, ফুটার এটার ভিতরে আছে ডিআইভির ভিতরে আছে কি H3, এগুলোর মার্জিন বটম দিয়ে দিব কত, 10 পিক্সেল। আর তেমন কিছু দিলাম না। আচ্ছা, ঠিক আছে, এগুলো আপনারা একটু ডিজাইন করে নিন। আমি জাস্ট এই লিঙ্কগুলোকে একটু ধরতেছি। ওকে, FWTR ফুটার, এটার ভিতরে যে ডিএভিগুলো আছে, এটার ভিতরে যে ইউএলগুলো আছে, এগুলোর কি করব, আমি লিস্ট স্টাইল আমরা নান করে দিলাম। তাহলে দেখবেন লিস্ট স্টাইলগুলো নান হয়ে গেছে। তারপর আমরা একটা কাজ করতে পারি, ফুটারের ভিতরে যে ডিএভিগুলো আছে, ডিএভির ভিতরে যে ইউএলগুলো আছে, এটার ভিতরে LIA, এইগুলোর কি করব, টেক্সট ডেকোরেশন নান করে দেব। আর কি করব, কালারটাকে ধরুন ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্তই থাকুক। আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি এখানে আর একটু ডিজাইন করে নিতে পারেন। আমরা এখানে আর সিএসএসের দিকে যাচ্ছি না। ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা কি করব, প্রোডাক্টস যেই সেকশনটা আছে বা যে পেজটা আছে এটা নিয়ে কাজ করব। দেখি এখানে কি আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এখানে দেখাবে। এই সেকশনটা নিয়ে বা এই পেজটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর যারা ভিডিওতে এখনও পর্যন্ত লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।